আর বলে তাহলে কি আমি 30 মিলিয়ন পেতে পারি। এরপর সে ধীরে ধীরে করে 10 মিলিয়ন বলে, কিন্তু তার বলার স্টাইল দেখে জুচ্যাং রেগে সেখান থেকে চলে যায়। তখন জিলং বলে ধনী লোকেরা এত কৃপণ কেন হয়। এরপর সে জুচ্যাংয়ের পেছনে ছুটে যায়। বাহিরে এসে যখন সে জুচ্যাংয়ের গাড়ি দেখে তখন জিলং বলে, ওয়াও, এটা কি তোমার ভিলা? এখানকার মানুষ কি এটার ভিতরেই থাকে? তোমার ভিলার নাম কি? এই কথা বলে সে গাড়িটাকে হালকা ধাক্কা দেয়, কিন্তু তার হালকা ধাক্কায় এতটাই স্পিরিট ছিল যে গাড়িটা বাতাসের গতিতে উড়ে গিয়ে ডাইরেক্ট পানিতে পড়ে যায়। জুচ্যাং তখন এই সব থেকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর জিলং বলে, দেখছো, তোমার ভিলার পিপাসা লেগেছিল, দেখো এখন সে পানি খাচ্ছে। জুচ্যাং তখন রেগে বলে, তুমি জানো ওই গাড়ির দাম কত ছিল? জিলং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, তুমি একটা নতুন গাড়ি কিনে নিও। জুচ্যাং তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন বাসের জন্য অপেক্ষা করছে। এরপর বাস আসতেই সবাই যে যার কার্ড লাগিয়ে বাসে উঠে পড়ে, কিন্তু জিলং কার্ড না লাগিয়ে নিজের শরীর লাগিয়ে বাসে উঠে পড়ে। তখন ড্রাইভার বলে, এটা তুমি কি করছো? তুমি তো এখনও কার্ড ব্যবহারই করলে না। জিলং তখন বলে, এখনই তো আওয়াজ এলো যে আমার এন্ট্রি হয়ে গেছে। তার এসব অদ্ভুত কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন জুচ্যাং তার টিকিটের দাম দিয়ে ড্রাইভারকে বলে ওর মাথা ঠিক নেই। এদিকে বাসে উঠেই জিলংয়ের খুব ঘুম পাচ্ছিল, কিন্তু জুচ্যাং তার চোখ টেনে খুলে দেয়। এমন সময় রেড লাইটের কারণে গাড়ি হঠাৎ থেমে যায়। তখন জিলং বলে, তোমাদের বাহনগুলো খুব ধীরে চলছে। এই বলেই সে বাতাসের গতিতে বাসের পেছনে এসে দাঁড়ায়। এরপর সে বাসকে উঠিয়ে নিজের হাতের উপরে নেয়। এদিকে বাসের ভিতরে যারা ছিল তাদের খুব খারাপ অবস্থা হয়, আর অন্যদিকে জিলং বাসটা নিয়ে দৌড়াতে থাকে। তখন আশেপাশে সবাই অবাক হয়ে চিৎকার করে বলে, এই মেয়েটা কি করছে? এ কি কোনো মাস্টার? কিন্তু জিলং তার দৌড়ানো বন্ধ করে না। শেষমেশ সে বাসটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। এরপর সব যাত্রীরা নেমে এসে সবাই বমি করতে থাকে, আর জুচ্যাং বমি করতে চাইলে সে তার পা দিয়ে থামিয়ে দেয়। জুচ্যাং তখন বিরক্ত হয়ে বলে, তোমার পা সরাও। সে পা সরিয়ে ড্রাইভারকে ডাকতে থাকে। ড্রাইভার এসে বলে, তোমাকে কিছুই দিতে হবে না, বরং আমি তোমাকে টাকা দিচ্ছি, কারণ এই বাসটা তুমি এখানে নিয়ে এসেছো। এই বলেই ড্রাইভার তাকে টাকা দিয়ে সেখান থেকে দ্রুত সরে যায়। এমনকি সব যাত্রীরাও তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন জিলং বাসকে বলে, এখন থেকে তুমি আমার সাথেই থেকো। এরপর সে জুচ্যাংকে বলে, তোমার কাছে কি ব্যাকআপ রশি আছে? আমি এটাকে বেঁধে রাখতে চাই। জুচ্যাং তাকে বলে, তুমি ভেতরে যাও, আমি এটাকে দেখব। এরপর সে তাকে বুঝিয়ে বলে ভেতরে যেন সে একটু ভালো আচরণ করে। জিলং সেখান থেকে যেতেই জুচ্যাং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে বমি করে দেয়। এদিকে জিলং ভেতরে এসে একটি অদ্ভুত পিচ ফল দেখতে পায়। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে, At the beginning of the story, Sia was crying about a report. তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন। গল্পের শুরুতে সিআইডি রিপোর্ট নিয়ে কাজ ছিল।